ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে এই মোতায়েন সতর্কতামূলক এবং তিনি আশা করেন শক্তি প্রয়োগের প্রয়োজন হবে না। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপ পশ্চিম ভারত মহাসাগরে ইউএস সেন্ট্রাল কমান্ড অঞ্চলে অবস্থান নিয়েছে। এতে রণতরীটি ইরানের উপর দ্রুত হামলা চালানোর সক্ষমতার মধ্যে রয়েছে। বহরে টম হক ক্রুজ মিসাইল সজ্জিত ডেস্ট্রয়ারও রয়েছে। প্রয়োজন হলে 1-2 দিনের মধ্যেই অভিযান চালানো সম্ভব হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক সূত্র। পেন্টাগন অতিরিক্ত F-15 যুদ্ধবিমান এবং প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। দূরপাল্লার মার্কিন বোমারু বিমান উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। গোয়েন্দা মূল্যায়নে ইরানের নেতৃত্বকে সাম্প্রতিক সময়ে দুর্বল অবস্থায় বলা হলেও ওয়াশিংটন এখনও চূড়ান্ত পদক্ষেপ নির্ধারণ করেনি। ট্রাম্প দাভোস সফর শেষে বলেন, একটি বড় নৌবহর অঞ্চলের দিকে যাচ্ছে, তবে তিনি তা চান না ব্যবহার করতে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আঞ্চলিক মিত্রদের সঙ্গে পরামর্শ জোরদার করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সিরিয়া, ইরাক ও ইসরায়েল সফর করেছেন। তবে সামরিক উত্তেজনার মধ্যেও কূটনীতিক যোগাযোগের আভাস রয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ইরান আলোচনায় এলে দরজা খোলা। আনুষ্ঠানিকভাবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বার্তা আদান প্রদানের খবরও পাওয়া গেছে, যদিও কোনো আনুষ্ঠানিক চ্যানেলে নেই। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে চূড়ান্ত জবাব দেওয়া হবে। সরকার জানিয়েছে তারা যে কোনো হামলার মোকাবেলায় প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি দেবে না বলে জানিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা নিরপেক্ষ থাকবে না। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাতিসংঘ সংযমের আহ্বান জানিয়েছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।